হাসিনাকে তাড়ানো হয়েছে বাংলাদেশ থেকে। এখন জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমান অন্তর্বর্তী সরকারকে দাবি জানিয়েছে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতিও বর্তমান সরকার দিয়েছে। এর মাঝে বাংলাদেশের সর্বস্তরের মানুষকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত করার জন্য গ্রামে গ্রামে, শহরে, মহল্লায়, বাজারে, মসজিদে অত্যন্ত সাধারণভাবে সাধারণ মানুষকে নিয়ে ইফতার এবং দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যার ধারাবাহিকতায় আমরা বাসকালীতে আজকে প্রস্তুতি সভা করতেছি। এই প্রস্তুতি সভায় আপনারা 14 ইউনিয়ন পৌরসভা প্রতিনিধিরা এসেছেন। আমরা এই প্রস্তুতি সভা কালকে রাত 12টার পরে হঠাৎ নিয়েছি। সবাইকে আমরা বলতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবু যারা এসেছে আমরা প্রাণবন্ত আলোচনা করে আমরা বিভিন্ন স্পট নির্ধারণ করেছি। এখানে যেদিন আমরা ডিক্লেয়ার করেছি সেখানে স্ব এলাকা বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে সাধারণ মানুষকে নিয়ে ইফতারের আয়োজন এবং দোয়া মাহফিলের ব্যবস্থা করতে হবে। অনুষ্ঠানগুলো হবে সামনে অডিয়েন্সে সব বিছিয়ে মানুষকে বসাতে হবে। কোনো শেয়ার হবে না, স্টেজে কোনো শেয়ার হবে না। স্টেজে নেতারাও এমনি একদম প্লেনের মধ্যে বসবে। উপরে একটা সামিয়ানা হবে, অর্থাৎ একটা প্যান্ডেল হবে প্রত্যেক এলাকায়। আমি আশা করব অতীতে বাসকালীতে বড় বড় নেতা হাসিনা বিরোধী আন্দোলনে ঘুমে থাকলেও আপনারা ঘুমে থাকতে পারেন নাই। আপনারা প্রত্যেকটা কর্মসূচি পালন করেছেন, মামলা মোকদ্দমার ঝুঁকি নিয়েছেন, জেল জুলুমের ঝুঁকি নিয়েছেন। দলের চরম দুঃসময়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে, পরিবারের সদস্যদের জীবনের ঝুঁকি নিয়ে, আত্মীয় স্বজনের জীবনের ঝুঁকি নিয়ে আপনারা দলকে বাসকালীতে টিকিয়ে রেখেছিলেন। দলের উপর হক আপনাদের বেশি এবং আপনাদের উপরও দলের চাওয়া পাওয়া বেশি। তাই কেন্দ্রীয় কর্মসূচি আশা করি বাসকালীতে নিবিড়ভাবে আপনারা পালন করবেন। যেইখানে যে ইউনিয়নে আপনারা নিজেরা পারেন সমস্যা নাই, আর যে ইউনিয়নে আমাদের কর্মীরা নিজেদের তরফ থেকে অর্থনৈতিক বা বিভিন্ন সংগঠনে পারবে না, সেই ইউনিয়ন আমাকে বলবেন, আল্লাহর রহমতে আমি সহযোগিতা করব। অতীতে যেমন 15 বছর যাবত আন্দোলন সংগ্রামে মামলা মোকদ্দমার আসামিদেরকে কোর্ট থেকে জামিন করিয়েছি, তাদের পরিবার পরিজনের খবরাখবর যতটুকু পারি রেখেছি, তাদের বিপদ আপদের খোঁজ খবর রেখেছি, ঠিক তেমনি ভবিষ্যতে আল্লাহর রহমতে কর্মীদের যে কোনো সমস্যায় আমি একবারে নিবিড়ভাবে কাজ করে যাব। পরিশেষে এখানে আমাদের এখানে উপস্থিত আছেন, 17 বছর বলি কি দূরে আমাদের এখানে উপস্থিত আছেন আমার বড় ভাই বাসকালী যুবদলের সাবেক সভাপতি সরওয়ার ভাই, পাঁচশোর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাফিজ সাহেব ভাই, আমার পাশে আছেন মমতা হাসিনা
বাসকালী মামুন চৌধুরী দুলাল ভাই একসময় আলাপ কলেজের সভাপতি ছিলেন, প্রতিষ্ঠাতা লগ্ন। আমাদের শিল্পী চট্টগ্রাম জেলা জজ কোর্টের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর মহিউদ্দিন শিকদার ভাই, বাসকালী পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান ফারুকী ভাই, বাসকালী পৌরসভা যুবদলের সাবেক সভাপতি মোস্তাক আহমদ, বাসকালী উপজেলা কৃষক